আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এসএম তামান্না নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আবারও। আজকে আমি রান্না করব করলা ভাজি আর মাছের ডিম দিয়ে একটি টক রান্না করব। এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিলাম। এই তো চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আমার পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। এই তো ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিলাম করলাটা, যেগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। একটু পাতলা করে স্লাইস করবেন, তাহলে ভাজিটা তাড়াতাড়ি হবে আর তিতা ভাবটা একটু কমবে। ভালোভাবে ফ্রাই করলে তিতা ভাবটা একটু কম থাকে। এই তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এই যে দেখুন, আমার করলা ভাজিটা ফ্রাই হয়ে এসেছে। তার উপরে আমি দিয়ে দিলাম আলু, টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। প্রায় 2টোর মতো আলু দিয়েছি, আস্ত আলু 2টো। এই তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার ফিরে এলাম, এসে আবার নাড়িয়ে দিচ্ছি ভালো করে। এই যে ভালোভাবে নাড়ানো হয়ে এলে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে এসে ঢাকনা খুলে দেখুন, এখন আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেব চুলা থেকে। এবার আমি অন্য চুলার টক রান্না করব। এই তো আমি মাছের ডিমে একটু হলুদের গুঁড়ো, একটু সল্ট আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর আমি দিয়ে দিয়েছি হাত দিয়ে এক ফুটো করে। এই যে দেখুন, তেলের মাঝে দিয়ে দিয়েছি। প্রথমে প্যান বসিয়েছি, তারপরে তেল দিয়ে তারপর ডিমটা ফ্রাই করে নিচ্ছি। এই তো আমার ডিমটা আস্তে আস্তে ফ্রাই হয়ে যাচ্ছে। আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। এই তো এখন আমি অন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে দেব আর পরিমাণ মতো তেল দিয়ে দেব আর একটু রসুন দিয়ে দিয়েছি। যে কোনো টক রান্নাতে তো রসুন মাস্ট দিতে হবে। এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই তো ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 টিস্পুনের মতো। তারপর ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে এলে আমি দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো আর পাঁচফোড়ন। এই তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে এলে আমি ভালোভাবে মিক্স করে নেব। এই যে এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এতে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এগুলো একটু নিচে লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টুকরো টুকরো করে রাখা আম। এই তো আমটা দিয়ে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে এলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা এর ভিতরে মশলাটা ঢুকে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনা খুলে
আমি ফাঁকে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ পানি না দিলে এগুলো নিচে লেগে যাবে। এই তো এগুলো কষানো হয়ে এসেছে। আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, যে ডিমটা আমি ফ্রাই করে রেখেছিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হওয়ার পথে চলে এসেছে। আমি এখন পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দেবো রান্নায়। এবার নাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আমার রান্নায় ব্লক চলে আসে। যখন ব্লক চলে আসবে, যে রান্নায় ব্লক চলে এসেছে, এবার আমি ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। ওকে, আসসালামু আলাইকুম।